দেখি কবে আনছে এটা মনে থাকে না, শিখ বললো ভাত থাকতো। এই এই যা, এই দরজা খোলা, এই আপা দরজা খোলা। হ্যাঁ ভাই কিস্তিওয়ালা আইছে। আমি কি তুই আমারে চিনোস না? চিনো লাগতো না, যা তোর মারে গিয়ে কিস্তিওয়ালা আইছে, যা দৌড় দে। এরম দরজা বাড়ি দেন কা? ওই মা, ওই কিস্তিওয়ালা আইছে। ঠিক আছে, আপনি এখানে কাম করেন? ওই কিস্তিওয়ালা আয়া বয়া রইছে। যা যা কো মায়া ভাই, যা। ও আচ্ছা ঠিক আছে। ও স্যার, আঙ্গ মাই কইছে মাই বাইক নাই। বাইক নাই কেন? 2 সপ্তাহ টিয়া বুড়িয়া গেছে, কত তাড়াতাড়ি কিস্তি দিত। যা তাড়াতাড়ি কর, যা। আপনি এরকম চিল্লাচিল্লি করেন কি লেগে? ও মা, স্যার আমার লগে চিল্লায়। যাও রে, বন্ধ হইব, আস্তা বন্ধ হইব, চালাক খোলাই দিত না। আরে যাও রে, তোর ভাই বাইক কে ধুয়ে যায় না, রুইরে দিবি কে, চিন্তা কর। কি গো, আনি বিলে কইছেন বাইক নাই? গত সপ্তাহ টিয়া দেন না, এই সপ্তাহ টিয়া দেন না, 2 সপ্তাহ টিয়া বুড়াইছেন। কিস্তি দেন, আমি এত কথা বুঝি না, কিস্তি দেন। তো 2 সপ্তাহ টিয়া সপ্তাহ টিয়া দেন না, এই সপ্তাহ টিয়া দেন না, 2 সপ্তাহ টিয়া বুড়াইছেন। কিস্তি দেন, আমি এত কথা বুঝি না, কিস্তি দেন। তো 2 সপ্তাহ টিয়া দিতে কি হইছে? টিয়া দিমু এমনি টিয়া কি মাইরা খায় যাম নাকি ফলে দিতেছি কি আনি? একের ভাই যা ঘর টিয়া দিও যায় না। আর গোলাম তোরে কইছি ভাই বাইক নাই, বাইক আছে এরি কইতে কইছি। যাও রে, টিয়া ভাই যাও রে। 100 দিন কইছি কিস্তি মিস্তি এটি কাটতো, শুধু 2 দিন হর কিস্তি উড়ায় আর কিস্তি উড়ায়। আরে গোলাম কিস্তি না উঠালে দিবি কি? আমি আজ স্কুল যাবো না। স্কুল যাবি না তুই? চাই স্যার হরে নিতে। স্কুল যাবি না তুই? না আমি যাবো না কইছি না। আপনি যাই কিস্তি দেন। আফা, আপনার গত সপ্তাহে 2,500 আর এই সপ্তাহে 2,500, মোট 5,000 টিয়া। আর সঞ্চয় কত দিবেন দেন? আমাকে বাহে আজ টিয়া দিও যায় না, কাম গেছে কি? আজ হাজা আইলে এরপরে এটা লোক হিসাব করে আপনার ফোন দিব। আজ টিয়া নাই এত। ঠিক আছে। ও মা, এটা কইলি কেন হইব? কোন তো না আফা, আনে কি 30 মাস শুরু করছেন? 30 বছর কি আছে? এই ফলান কিন্তু রুহ বাদ দিমু, এই বাদ টিয়া নাই, কিস্তি দিমু কোন কোন। এই গোলাম তো ভাই আইলে কই, এই দেখো তুই কিস্তি ছাড়াই যা, কতক্ষণ কথা বলছিস আমারে। এটা কোনো কথা আফা? আনে কেউ গতন ভালো কিস্তি টিয়া টান দিয়ে আমারে দেন। স্যার আপনার আল্লাহ দোয়া লাগানে যান যান। আনে তো সিলাসিলি করতেছেন কি লিগা? ভাইয়া কোন সময় আইবো? বিয়াল আইবো? আচ্ছা আমি বিয়াল পর্যন্ত বইছি, ভাইয়া আইলে যে কিস্তি টিয়া লই যাবো। এই গোলামে বিয়ালে না হাজায় না রাইতে কেমবে কমু আনে বইলে বোন আনে বিয়া থাক। আরে না তুই স্কুল যাবি না? আচ্ছা সাম কোন যাও রে, তোর ফেটো বাদ দেয় যা। ভাত খামু না আমনে গো আমি। ও মা গো, এ আমার বুড়ার কথা কইছে। দাউরা সস্তা কে রে? একবারে বাপটা না দিছে। ভাঙেলা। না তোমার কই আফা, ইয়া কাটলা কি ফাকছে? আমার কাটলের অনেক শখ, বুঝছেন? ওই সানিটা একে ফাঁক না হলে দেখা যায়, কালারের কয় ফাঁকে গেছে। আচ্ছা, আমার আবার কাটলের আবার অনেক আউশ। না না না, এটা ফাঁকো কই হিদা এটা চাইবো। ঠিক আছে, এটা সব কইরা ফাইরা আনছে। এক কোয়া খোলেন না। কইছি না রে, খুলে দিস না, এটা হিদায় চাইবো, নাইলে আবার আমার একের ঘরের ব্যাগ তসতস করবে না লাইছে। বাপ রে, খোলা এই জাউরাই তো খুলতে দিন, এই জাউরার আবার কাটলের আউশ, এই জাউরাই তো খাইতারা না ওই গোলামান লিগা। টিয়া দেন নাহলে কাটল খাওয়ান। নিজের ডাকে 16 আনা, এক কোয়া কাটল খাম এক রানের হয়ে যায়। আমার যে কিস্তির টিয়াটি যে ঘুরাইতে আসেন, আপনি হলেন একটা দুনিয়ার একটা খেসর মহিলা। এক কোষ কাটল খামো এর ভিতরে তোমার এত খেসরামি করন লাগে, খেসর মহিলা। কি আনে আমারে খেসর করেন? এই অত্র এলাকার মধ্যে শাহানারা বেগমের মতো মানুষ হবেন নি আনে? আনে আমারে খেসর করেন? আনে এটা কিস্তি অফিসার নিয়ে আনে আমারে বড় একটা কথা কইলেন, যে মোড়টা কেমনে খাবে? আনে আমারে চিনেন? হ্যাঁ, এই শাহানারা বেগমের চিনেন? পুরো অত্র এলাকার মধ্যে একজন আনে। আপনি কয়টা কামান মাসে আমি হিজরে চিনেন না? ওই সামনে এসে লাগাইছে কিস্তি স্যার, মেয়ে কিস্তি স্যার মতন ধান দিয়ে আমরা যেই দিয়ে কামায়, যেই দিয়ে আমরা যা কামাই খাই নিজের ঘুরে দে। আপনাকে মতো এরকম খেসরাজি করে নেবেন? আপনি একটা ভণ্ড মিয়া। আর কখন আমার বাসায় দিন, যত সঙ্গে খারাপ কিস্তি চেয়ে নেবেন। আর কখন আমার বাসায়, কখন আমার বাসায়, আর কখন আমার বাসায় দিন, যত সঙ্গে খারাপ কিস্তি চেয়ে নেবেন। আচ্ছা, আমার ভুল হয়েছে আফা, আমরা ঘরে আর আইতাম না। আন্না আমার এত্রি কথা কইলেন, আন্না আমার যেরম কইছেন আমি আমার এরম না গো। আচ্ছা, আন্না এরম ভালো হইলে কালকে কিস্তির টিয়াটা দিয়ে দিন। দেখছেন নি স্যার, আপনারা কইছিলাম মারা সাদাইছে না, আমার অপমান হয়ে গেলেন। আমগরে ঠিক মতো বাদ দেয় না, আপনি এসেন কাটল খেতে। তো বন্ধুরা, কিস্তি স্যারকে কখনো অপমান করবেন না। কিস্তি স্যারও একজন মানুষ, মনে রাখবেন বন্ধুরা। আপনি কিস্তি উঠিয়েছেন বলেই কিস্তি স্যার আপনার বাসায় আসে। আর বন্ধুরা, বিনা কারণে কিস্তি উঠানো থেকে বিরত থাকুন, মনে রাখবেন।